দীর্ঘদিন ধরে আপনারা কমেন্ট করছেন যে কবে এএনএম এবং জিএনএম ফর্ম ফিল আপ শুরু হবে। অবশেষে কিন্তু আজকে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়েছে এএনএম এবং জিএনএমে। তো আজকে ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি অনলাইনে কীভাবে এএনএম এবং জিএনএমে ফর্ম ফিল আপ করবেন নার্সিংয়ে। এর পাশাপাশি এখানে কী বলা হয়েছে, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, পরীক্ষা কবে হবে, টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে। অনলাইন পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা দেখে নিই যে ইনফরমেশান বুলেটিন। এখানে কী বলা হয়েছে, আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে 14/7/2024 সানডে। এই ডেটে আপনাদের পরীক্ষা কিন্তু হতে পারে এবং সময় রয়েছে দুপুর 12টা থেকে 1:30 PM পর্যন্ত। এবং দেখতেই পাচ্ছেন কোশ্চেন প্যাটার্ন আপনাদের কী থাকবে, লাইফ সায়েন্সে থাকবে আপনাদের কিন্তু ক্যাটাগরি 1-এ 1 নম্বর করে কোশ্চেন থাকবে 30টি, 30 নম্বর, এবং ক্যাটাগরি 2-তে আপনাদের কোশ্চেন থাকবে 10টি, যার নাম্বার থাকবে কিন্তু একটি কোশ্চেনের 2 নাম্বার। টোটাল আপনাদের কোশ্চেন থাকবে 40টি, যেখানে নাম্বার রয়েছে কিন্তু 50 নম্বর। এবং ফিজিক্যাল সায়েন্সে আপনাদের ক্যাটাগরি 1-এ কোশ্চেন থাকবে 15টি, একটি কোশ্চেনের নাম্বার কিন্তু উত্তর 1 নম্বর করে, এবং ক্যাটাগরি 2-তে আপনাদের কোশ্চেন থাকবে 5টি, যেখানে একটি কোশ্চেনের উত্তর করলে কিন্তু 2 নাম্বার করে। টোটাল আপনাদের কোশ্চেন থাকবে 20টি, নাম্বার থাকবে কিন্তু 25 নম্বর। বেসিক ইংলিশে আপনাদের থাকবে কিন্তু 15 নম্বর ক্যাটাগরি 1-এ, একটি কোশ্চেন অ্যান্সার করলে কিন্তু 1 নম্বর, কিন্তু এখানে আপনার ক্যাটাগরি 2-তে কিন্তু কোশ্চেন থাকবে না। এবং অঙ্কে আপনাদের কোশ্চেন থাকবে 10টি, 1 নম্বর করে কোশ্চেনগুলো, এবং জেনারেল নলেজে আপনাদের কোশ্চেন থাকবে 10টি, এবং লজিক্যাল রিজনিংয়ে থাকবে আপনাদের 5টি। টোটাল আপনাদের 85টি নাম্বার থাকবে ক্যাটাগরি 1-এ, এবং ক্যাটাগরি 2-তে আপনার নাম্বার থাকবে 15টি। টোটাল কোশ্চেন থাকবে 100টি, নাম্বার থাকবে কিন্তু 115 নাম্বার। এবং নিচে উল্লেখ করা হয়েছে সমস্ত কোশ্চেন আপনাদের কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ MCQ 4টি অপশান দেওয়া থাকবে, যেটি সঠিক মনে হবে সেটি আপনাদের কিন্তু করতে হবে। এবং আপনাদের 1.5 ঘন্টা সময় থাকবে, এবং ইংরেজি এবং বাংলাতে আপনাদের উভয়ে কিন্তু কোশ্চেন পেপার হবে। এবং সিলেবাস দেখতেই পাচ্ছেন, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, এবং এগুলো যে রয়েছে এই 3টি বিষয় আপনাদের কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড বোর্ড যে রয়েছে সেই ভিত্তিতে কিন্তু হবে। এরপর রয়েছে কিন্তু আপনার বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, এগুলো আপনাদের কিন্তু 12 স্ট্যান্ডার্ড কিন্তু বোর্ড অনুযায়ী কোশ্চেনগুলো হবে। এখন আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন WVJE লিখে আপনি সার্চ করবেন। প্রথমে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন এক্সামিনেশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে ENM এবং GNM, এখানে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়েছে আজ থেকে, এবং তার নিচে রয়েছে ক্যান্ডিডেট অ্যাক্টিভ বোর্ড, এবং নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর ENM আর এবং GNM 2024, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে, সিকিউরিটি প্রিন্টে উল্লেখ করে লগ ইন অথবা সাইন ইন করতে বলছেন। আমরা যেহেতু নতুন, আমরা কী করব, নিচে রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজ যে রয়েছে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে বলা হয়েছে আপনাদের ক্যান্ডিডেট ENM আর এবং GNM হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন, এবং নিচে আপনি চলে আসবেন। এবং আবেদন ফি আপনি কী রয়েছে, এক্সামিনেশন ফি ENM আর এবং GNM 2024-এর কিন্তু SC ST OBC AB এবং EWS এদের কিন্তু লাগবে 300 টাকা করে, এবং বাকি সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 400 টাকা করে কিন্তু লাগবে, অনলাইনে পেমেন্ট করতে হবে, যেটি আপনাদের কিন্তু রিফান্ড হবে না। এবং নিচে বলা হয়েছে অবশ্যই আপনাদের সম্পূর্ণ সঠিক ফিল আপ করতে হবে, এবং আপনাদের কিন্তু নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো আপনার মাধ্যমিক কিংবা 12-এর যে এক্সামিনেশন বোর্ড রয়েছে অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিট তা দেখে উল্লেখ করতে বলা হয়েছে। এবং আমাদের ENM এবং GNM ফর্ম ফিল আপ করতে হবে মোট 4টি ধাপে, দেখতেই পাচ্ছেন। তো আমরা নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে রয়েছে আই অ্যাগ্রি, এই আই অ্যাগ্রিতে আমরা ক্লিক করব। আই অ্যাগ্রিতে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। প্রথম ধাপ রয়েছে রেজিস্ট্রেশন ফর্ম, এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন, আপনাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে, ফাদার্স নেম উল্লেখ করে দেবেন, অ্যাডমিট কার্ড দেখে দেখে, মাদার্স নেম উল্লেখ করে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, অ্যাডমিট কার্ড দেখে দেখে, আপনাদের জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আইডেন্টিফিকেশন টাইপ, তো আপনাদের কাছে কোন ডকুমেন্টসটি রয়েছে, ভোটার কার্ড নাকি পাসপোর্ট নাকি রেশন কার্ড নাকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নাকি এনি আদার্স ভ্যালিড গভর্নমেন্ট ID কার্ড নাকি স্কুল ID কার্ড, যেটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, এবং সেই ডকুমেন্টস নাম্বার যে রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। নিচে দেখতেই পাচ্ছেন ID নাম্বার, এখানে আপনি সেটি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে ISD কোড, এখানে কোডটি চলে আসবে, এবং নিচে আপনি মোবাইল নাম্বারটি উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে আই অ্যাগ্রি, এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন বক্সে টিক মেরে দিয়ে দেবেন, তাহলে কিন্তু সমস্ত আপডেট যে রয়েছে ENM এবং GNM নার্সিংয়ের নিয়ে আপনি কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে পেয়ে যাবেন।
এখানে আপনি আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। এবারে যে বক্স রয়েছে বক্সে টিক দিয়ে দেবেন। তাহলে সুবিধা কী রয়েছে, যত রকমের আপডেট চলে আসবে, কবে আপনাদের অ্যাডমিট কার্ড, মার্কশিট, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, পাস নাকি ফেল, এভরিথিং বিষয়ে আপনি কিন্তু মিলে পেয়ে যাবেন। তারপর নিচে বলা হয়েছে চুজ ইওর পাসওয়ার্ড। এখানে আপনি 8টি ক্যারেক্টারের মধ্যে স্ট্রং একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, সেটাকে আপনি কনফার্ম করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে কিন্তু সিকিউরিটি পিন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন সিকিউরিটি পিনটি আপনার সামনে যেরকম চলে আসবে তা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে ইয়েজে আপনি ক্লিক করে দেবেন। ইয়েজে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে, যেটা কিন্তু রয়েছে প্রিভিউ। আপনি একবার মিলিয়ে নেবেন। এগুলো আপনি কিন্তু কোনোভাবে এডিট করতে পারবেন না, তাই আপনি সমস্ত সঠিক ফিল আপ করবেন। কোনো কিছু ভুল করলে আপনাদের 1 বছরের যে অপেক্ষা রয়েছে সেটি কিন্তু বরবাদ হয়ে যাবে। তো অবশ্যই আপনি শান্তভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং দেখে দেখে ফর্মটি ফিল আপ করবেন। আপনার ডকুমেন্টসের নাম দেখবেন তা এবং এখানে উল্লেখ করে দেবেন এইভাবে। এরপর আপনার সামনে প্রিভিউ চলে আসবে, আপনি এবার মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। এটা আপনাদের সামনে কিন্তু বেস্ট অপশান রয়েছে প্রিভিউ। এরপর দেখে নেওয়ার পর যে ঠিকঠাক থাকে তো আপনি সাবমিট এবং নেক্সটে ক্লিক করবেন। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে তাহলে আপনি এডিট দেখতে পাবেন, এডিটে ক্লিক করে ব্যাক গিয়ে আবারও আপনি নতুন করে ফর্মটাকে সাবমিট করবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, আমরা কী করব, সাবমিট এবং নেক্সটে ক্লিক করব। সাবমিট এবং নেক্সটে ক্লিক করতে আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইলে আপনার ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড দেখতেই পাচ্ছেন আমাদের চলে আসছে, সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। যদি না আসে সেটা আপনি কী করবেন, রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। এরপর আপনি যে ইমেলটি উল্লেখ করেছেন সেই ইমেলে আপনার ওটিপি আসবে, তা এখানে উল্লেখ করে দেবেন। এরপর নিচে দেখতে সিকিউরিটি পিনটি রয়েছে যেরকম রয়েছে সেরকম আপনি উল্লেখ করে দেবেন। এরপর ভেরিফাই এবং ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করবেন। আপনি দেখতেই পাচ্ছেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু SMS চলে আসছে অ্যাপ্লিকেশন নাম্বার। এরপর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট রয়েছে, চয়েস কোর্স কিন্তু ইনকমপ্লিট রয়েছে, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট রয়েছে, এক্সাম সেন্টার ডিটেলস ইনকমপ্লিট রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট রয়েছে, আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার ইনকমপ্লিট রয়েছে, ফাইনাল সাবমিট ইনকমপ্লিট রয়েছে এবং পে রেজিস্ট্রেশন ফি কিন্তু ইনকমপ্লিট রয়েছে। এগুলো আমাদের এখন কিন্তু কমপ্লিট করতে হবে। তো আপনি কী করবেন, নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন ফিল অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই ফিল অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এখানে আপনি আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি কিন্তু দেখতে পারবেন। এরপর স্টেট কী রয়েছে আপনাদের এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এটা আপনাদের লোডিং হবে। রিলিজিয়ান কী রয়েছে, ধর্ম আপনাদের, এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি, তো আপনি ক্যাটাগরি কী রয়েছে, জেনারেল নাকি OBC নাকি BSC ST যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটা আপনার সামনে লোডিং হবে। এরপর রয়েছে সাব ক্যাটাগরি ডিটেলস। প্রথমত বলা হয়েছে আপনি কি এতিমখানা কিংবা কোনো আশ্রমে কিংবা কোনো হোমে আপনাদের বাবা মা নেই, সেখানে আপনি একদম বড় হয়েছেন, তাহলে আপনি এখান থেকে ইয়েস করবেন, নাহলে আপনি নো যে রয়েছে নো আপনি করে দেবেন। তারপর হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটি, তো আপনি শারীরিক অক্ষম কিনা হলে আপনি ইয়েস করবেন, নাহলে আপনি এটি নো করে দেবেন। ইয়েস করলে আপনি কোন টাইপের সেগুলো আপনাদের উল্লেখ করতে হবে, আর নাহলে আপনি নো করে দেবেন। তারপর হচ্ছে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, আপনি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার কিনা হলে আপনি ইয়েস করবেন, এবং আপনি যদি না হয়ে থাকেন তাহলে এটি আপনি এখান থেকে নো যে রয়েছে নো উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে সেভ নেক্সটে আপনি ক্লিক করবেন। একটি পপ চলে আসবে, যে আপনি ক্লিক করবেন। তো যে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ রয়েছে, পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। তারপর হচ্ছে সিলেক্ট কোর্স, তো আপনি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চান, বোথ ANM এবং GNM দুটোর জন্যই, নাকি শুধুমাত্র ANM এর জন্য, নাকি শুধুমাত্র GNM এর জন্য। যদি আপনি ANM GNM দুটোর জন্য অ্যাপ্লাই করতে চান তো বোথ ANM এবং GNM এটি আপনি সিলেক্ট করবেন। আর যদি আপনি শুধুমাত্র ANM অ্যাপ্লাই করতে চান তো এটি আপনি সিলেক্ট করবেন, আর শুধুমাত্র GNM হলে আপনি এটি সিলেক্ট করবেন। আর আপনি যদি ANM GNM দুটোতেই অ্যাপ্লাই করতে চান তো উপরে অপশানটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি সেভ আর নেক্সটে ক্লিক করবেন। এরপর যে ওকেতে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজ রয়েছে, পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন ক্লাস 12 অথবা তার সমতুল্য পরীক্ষার ডিটেলস কিন্তু উল্লেখ করতে হবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন একটি বক্স রয়েছে, এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তাহলে এগুলো কিন্তু এখানে আপনার সামনে আনহাইট হয়ে যাবে। পাসিং স্ট্যাটাস, তো উচ্চ মাধ্যমিকে আপনি পাস করেছেন নাকি অ্যাপিয়ারিং অর্থাৎ পাঠরত, যারা ইতিমধ্যেই পাঠরত রয়েছে 2024-এ পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিকে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনি অ্যাপিয়ারিং যে রয়েছে এটি সিলেক্ট করবেন। আর আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন অলরেডি, আপনি মার্কশিট সার্টিফিকেট সব কিছু পেয়েছেন, তাহলে আপনি পাস সিলেক্ট করবেন। এবং আপনি কবে পাস করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন সালে। এরপর আপনাদের বোর্ড বা কাউন্সিলের নাম কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন, এবং আপনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, শিক্ষা প্রতিষ্ঠানের আপনি পিনকোড উল্লেখ করে দেবেন। এরপর নিচে রয়েছে কিন্তু ক্লাস 12 ইন ভোকেশনাল স্ট্রিম, হেলথ কেয়ার সায়েন্স অথবা কমিউনিটি হেলথ কেয়ার অথবা হোম সায়েন্স ডিটেলস। যারা ভোকেশনাল এই সমস্ত একটা স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছেন বিভাগ নিয়ে, তো সেক্ষেত্রে আপনি এই বক্সে টিকমার্ক দিয়ে এগুলো উল্লেখ করবেন। আমরা যেহেতু করিনি সেটা আমরা কী করবো, এটা যে রয়েছে এটা আনটিক রেখে দেবো। এরপর নিচে রয়েছে সেভ আর নেক্সটে আপনি ক্লিক করবেন। পাওয়া চলে আসবে যে আপনি ক্লিক করবেন। তো যে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজে রয়েছে, পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন এক্সামিনেশন সিটি 1, এরপর 2, এরপর 3। আপনি কোন জায়গায় কোন অ্যাড্রেসে পরীক্ষা দিতে চান ANM এবং GNM তা কিন্তু সিলেক্ট করতে হবে।
প্রথমত এখান থেকে আপনি স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর আপনি আপনার প্রথম চয়েস কোন জায়গায় আপনি কোন জেলায় পরীক্ষা দিতে চান সেটি সিলেক্ট করতে চান। আপনি আপনার নিকটবর্তী যে জেলা রয়েছে কিংবা যে জায়গা রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। আমাদের নিকটবর্তী যেহেতু কোচবিহার রয়েছে, আমি যেহেতু কোচবিহারে থাকি, তো কোচবিহার আমরা এখানে সিলেক্ট করলাম। তো আপনি যেখানে থাকেন আপনি নিকটবর্তী জায়গা এখানে খুঁজে নেবেন এবং সেটি আপনি প্রথমত ফার্স্ট চয়েসে আপনি রেখে দেবেন। এরপর রয়েছে কিন্তু এক্সামিনেশন সিডি 2, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি কি করবেন, আপনার জায়গা থেকে আরেকটু দূরে কোথায় রয়েছে আপনার এক্সাম সেন্টার সেটি আপনি সিলেক্ট করবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের জায়গা থেকে আরেকটু দূরে কোথায় রয়েছে জলপাইগুড়ি, সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এক্সাম সিডি 3, এখান থেকে আপনি কি করবেন, আবার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এরপর আপনি কি করবেন, আরেকটু দূরে সিলেক্ট করবেন, যে জায়গা পর্যন্ত আপনি যেতে পারেন পরীক্ষা দিতে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু এক্সাম সিডি 4, এখান থেকে আপনাদের স্টেট সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে আপনি কোন জায়গায় পরীক্ষা দিতে পারবেন এখান থেকে আরেকটু দূরে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে চলে আসবেন, সেভ অ্যান্ড নেক্সট রয়েছে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, ওকে দিয়ে আপনি ক্লিক করে দেবেন। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজে রয়েছে, পরবর্তী পেজটি চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাড্রেস রয়েছে, এখানে আপনি আপনার অ্যাড্রেস ভিলেজের নাম উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের সাব লোকালিটি কিংবা কলোনি কিংবা পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনাদের পোস্ট অফিস কী রয়েছে কিংবা সিটি টাউন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। কান্ট্রি আপনাদের কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। স্টেট আপনাদের কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট আপনাদের কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। পিনকোড আপনাদের বসিয়ে দেবেন। আর আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে, উপরে আপনি যে অ্যাড্রেসটি উল্লেখ করবেন সেটি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে যে জায়গায় থাকছেন সেই জায়গার অ্যাড্রেসটি এখানে আপনি উল্লেখ করবেন। আর আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আপনি এই বক্সে টিকমার্ক না দিয়ে এটি আপনি ফিল আপ করে নেবেন। আমাদের যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম রয়েছে, তাই আমরা এই বক্স যে রয়েছে বক্সে টিকমার্ক দিয়ে দিলাম। এরপরে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, একটি পপ চলে আসবে, যে আপনি ক্লিক করবেন। তো যে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজে রয়েছে, পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচারের সাইজ কী রয়েছে, ফটোর সাইজ থাকবে আপনাদের 10 কেবি থেকে 200 কেবির মধ্যে জিপিজি ফরম্যাটে, এবং সিগনেচারের সাইজ থাকবে আপনাদের 4 কেবি থেকে 30 কেবির মধ্যে জিপিজি ফরম্যাটে। এই যে চুজ ফিল্ড রয়েছে ডান দিকে, চুজ ফিল্ডে ক্লিক করে আপনি আপনার ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। অবশ্যই আপনি কালার ফটো আপলোড করবেন এবং রিসেন্ট একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবেন। আপনাদের ফটো যদি 3 মাস কিংবা 4 মাস পুরনো হয়ে থাকে সেই ফটো আপনি অবশ্যই এখানে আপলোড করবেন না। আপনি আজকে যদি ফর্ম ফিল আপ করে থাকেন তো আজকেই আপনি একটি ফটো তুলবেন, সেটাকে এডিট করে আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর সাবমিট অ্যান্ড প্রিভিউ রয়েছে, সাবমিট অ্যান্ড প্রিভিউ আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের ফটো শো হবে এবং নিচে কিন্তু সিগনেচার শো হবে। তার পাশে রয়েছে কিন্তু চেক এবং ভেরিফাই, সেলফ ভেরিফাই, এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। যদি আপনাদের মনে হয় ফটোটি আপনি ঠিকঠাক রয়েছে তো এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন সিগনেচার রয়েছে, সেলফ ভেরিফাই, এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সেভ ফাইনালি এবং নেক্সট, এই সেভ ফাইনালি এবং নেক্সটে আপনি ক্লিক করবেন। একটি পাওয়ার চলে আসবে, ওকে দিয়ে আপনি ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজে রয়েছে, পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, নাম্বার, আপনাদের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস ইত্যাদি দেখতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, একবার মিলিয়ে নেবেন। তারপর নিচে আসার পর আপনি দেখতে পাবেন একটা বক্স রয়েছে ডিক্লারেশন, এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। বক্সে টিকমার্ক দেওয়ার পর সেভ এবং ফাইনাল সাবমিট হচ্ছে, সেভ এবং ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করবেন। যেখানে বলা হয়েছে কাইন্ডলি ভেরিফাই অল দ্য ডিটেলস কেয়ারফুলি বিফোর ফাইনাল সাবমিশন। এখানে বলা হয়েছে অবশ্যই আপনাদের ফাইনাল সাবমিট করার আগে সমস্ত ডিটেলস একবার মিলিয়ে নিন যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি একবার ফাইনাল সাবমিট করে দেন তাহলে আপনি কিন্তু পরবর্তীতে আর কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। আমরা একবার মিলিয়ে নিচ্ছি, নোতে রয়েছে, নোতে আমরা ক্লিক করব। আপনি আবার উপরে চলে আসবেন, উপরে আসার পর আপনি দেখে নেবেন যে সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কী করব, সেভ এবং ফাইনাল সাবমিট রয়েছে এখানে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে ইয়েস, যে আমরা ক্লিক করব। তো যে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজ রয়েছে, পরবর্তী পেজটি চলে আসছে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন স্টেপ 1 আমাদের কমপ্লিট। এরপর এক কথায় রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম, চয়েস কোর্স, কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সাম সেন্টার, কন্ট্যাক্ট ডিটেলস, আপলোড ফটো এবং সিগনেচার, ফাইনাল সাবমিট কিন্তু কমপ্লিট। এখন বাকি রয়েছে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফি, এটি দিলেই কিন্তু আমাদের আবেদন হয়ে যাবে। রেজিস্ট্রেশন ফি আমরা কীভাবে দেবো, নিচে দেখতেই পাচ্ছেন পে রেজিস্ট্রেশন ফি, এই পে রেজিস্ট্রেশন ফিতে আপনি ক্লিক করবেন। যেখানে আপনি দেখতেই পাচ্ছেন অনলাইন পেমেন্ট করতে হবে, অনলাইন পেমেন্ট এটা আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে পে ফি, পে ফিতে আমরা ক্লিক করব। পে ফিতে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসছে, যেখানে বলা হয়েছে আপনাদের কিন্তু 10 মিনিটের মধ্যে পেমেন্টটি সম্পূর্ণ করতে হবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন ফি, যা আপনি বন্ধন ব্যাংক পেমেন্ট গেটওয়ে অথবা HDFC ব্যাংক পেমেন্ট গেটওয়ে অথবা SBI ইপের মাধ্যমে কিন্তু দিতে পারেন। আপনাদের মনে এখানে প্রশ্ন জাগতেই পারে যে আমার তো HDFC ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নেই, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেই, অথবা বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নেই, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেই, নেট ব্যাঙ্কিং নেই, অথবা SBI ব্যাংকে অ্যাকাউন্ট নম্বর নেই। তো আপনাদের কোনো রকম চিন্তার কারণ নেই। আপনার যে ব্যাংকেরই ATM কার্ড থাকুক না কেন কিংবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকুক না কেন, আপনি যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করবেন, HDFC অথবা বন্ধন ব্যাংক যে কোনো একটি গেটওয়ে আপনি সিলেক্ট করবেন এবং যে কোনো ব্যাংকের আপনি কিন্তু আপনাদের কার্ড কিন্তু ইউজ করতে পারবেন।
তো আপনি আবার অ্যাকাউন্ট যে কোনো একটি সিলেক্ট করবেন। এবার প্রসেস টু পেমেন্ট রয়েছে, প্রসেস টু পেমেন্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবেন, নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ডিটেলস। এখানে আপনি আপনার ডেবিট কার্ড নাম্বার যে রয়েছে অথবা ক্রেডিট কার্ড নাম্বার তা উল্লেখ করে দেবেন, কবে সেটি এক্সপায়ার হয়েছে সেটি উল্লেখ করে দেবেন, সিভিভি নাম্বারটি উল্লেখ করে দেবেন, কার্ডের নাম হোল্ডার নেম উল্লেখ করে দেবেন। এবার পেমেন্টে ক্লিক করে আপনি পেমেন্টটি করে দেবেন। যখনই আপনাদের পেমেন্ট হয়ে যাবে আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট। এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, সেটিকে প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন। পরবর্তীতে যখন একটা পরীক্ষা হবে তার আগে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি আপনি আবেদন করতে কোনো অসুবিধা থাকে অবশ্যই আপনার কমেন্ট জানিয়ে দিন। যদি আপনি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করুন।